দর্শক বন্ধুরা, আমরা সৌদির মেডিকেল রিপোর্ট চেক করার জন্য অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো এখানে আমি কি যেভাবে কাজ করব আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়েও খুব সহজে করতে পারবেন। আচ্ছা, আপনারা কি করবেন, প্রথমেই ক্রম ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, ক্রম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বার পাবেন, আপনারা সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন ওফাইট। ঠিক আছে, তো আমি ওফাইট লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ওফাইট, এই অপশানটিতে আমি ক্লিক করব, এই লিঙ্কে আর কি। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, সেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন অপশান, আমি 3 লাইন অপশানের পরে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মেডিকেল এক্সামিনেশন, এই অপশানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন 3টা অপশান। এখান থেকে দেখতে পাবেন মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট, এই অপশানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ইওর মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2টা অপশান, একটা দেখতে পাচ্ছেন বাই পাসপোর্ট নাম্বার, একটা দেখতে পাচ্ছেন ওফাইট স্লিপ নাম্বার। আমরা যদি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে চাই, তাহলে এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। আর ওফাইট স্লিপ নাম্বার দিয়ে যদি ক্লিক করেন, তাহলে এখানে জিসিসি স্লিপ নাম্বার দিতে হবে, যেটা আপনারা মেডিকেল করার সময় সেই স্লিপটি আপনার হাতে এসেছিল। আচ্ছা, যাই হোক, আমি চেক করব বাই পাসপোর্ট নাম্বার দিয়ে। আমি পাসপোর্ট নাম্বারের উপরে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, এখানে ক্লিক করে আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যেহেতু বাংলাদেশ থেকে মেডিকেলটি করেছি, এই জন্য দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এখানে ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করে দিব। বাংলাদেশে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চেক অপশান, এই চেক অপশানের উপরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে যদি স্ক্রল করে দেখতে পাবেন এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে সর্বপ্রথম যদি আপনাদেরকে বলি, আপনি যদি মেডিকেলে ফিট হন, তাহলে কিন্তু এখানে ফিট দেখাবে। আর আপনি যদি মেডিকেল করার 2 থেকে 3 দিনের মধ্যে করেন, তাহলে এখানে প্রসেসিং লেখা আপনারা দেখতে পাবেন। আর যদি ফিট বা আনফিট হন, তাহলে এখানে কিন্তু সেটা লেখা দেখাবে, এই ভাইটি ফিট হয়েছে, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিট লেখা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন তার ছবি, আর এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো এই মেডিকেল রিপোর্টটি আপনারা যদি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে চান, তো সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ অপশান, আমি এই পিডিএফ অপশানের উপরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন এরকম একটা পিডিএফ ফাইল আকারে পিডিএফ ফাইল আপনাদের সামনে ওপেন হবে। তো দর্শক বন্ধুরা, যে সকল বন্ধুরা সৌদিতে যাবেন বা সৌদিতে যাওয়ার জন্য মেডিকেল করেছেন অলরেডি, তো আপনারা হয়তো মেডিকেল করার পর চিন্তাতে আছেন আসলে আপনি মেডিকেলে ফিট হয়েছেন কি আনফিট হয়েছেন। তো এটা চেক করার জন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে কীভাবে চেক করবেন। তো আজকের ভিডিও দেখলে আপনারা কিন্তু খুব সহজেই সৌদির মেডিকেল রিপোর্টটি আপনারা চেক করে নিতে পারেন নিজেই ঘরে বসে। তো এরকম ইন্টারেস্টেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।